দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষই পেরেশানির মধ্যে আছে। এক একজনের পেরেশানি এক এক আঙ্গিকে। বর্তমানে খেয়াল করলে দেখবেন আত্মহত্যার হারও আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে। এমন একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে যেটা এখন থেকে 1-2 যুগ পেছনে ফিরে গেলে খুব বেশি শোনা যেত না। ডিপ্রেশন, পেরেশানি, অস্থিরতা, ভালো লাগে না কোনো কিছু। এই যে পেরেশানি দুনিয়ার মধ্যে বাড়ছে, ব্যাপক হারে বাড়ছে, মৌলিকভাবে এই পেরেশানিগুলো দুই রকম। কিছু পেরেশানি হলো জাগতিক পেরেশানি, কিছু পেরেশানি হলো ধর্মীয় অঙ্গনের পেরেশানি। উভয় প্রকার পেরেশানির কারণে লোকে পেরেশান তো হচ্ছে, কিন্তু উভয় প্রকার পেরেশানিকে একভাবে মাপারও সুযোগ নাই, আর উভয় ব্যাধিকে একভাবে চিকিৎসার অধীনে আনারও সুযোগ নাই। জাগতিক পেরেশানিও আলাদা, জাগতিক পেরেশানির সমাধানও আলাদা। ধর্মীয় অঙ্গনের পেরেশানিও আলাদা, এই পেরেশানির জন্য সলিউশনও কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় আলাদা। জাগতিক পেরেশানি নিঃসন্দেহে এটাও পেরেশানি বটে, তবে ধর্মীয় পেরেশানির তুলনায় এটা বড়ই ক্ষুদ্র পেরেশানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, দেখো মাল ফাকরা আখশা আলাইকুম। আমরা তো দেখি দুনিয়ার অনেক মানুষ দারিদ্র্যের কারণে, অভাবের কারণে পেরেশানিতে ভুগছে। এই দারিদ্র্যের প্রসঙ্গ টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না, অভাবের ভয় করি না, ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। আমার ভয় তো উল্টা। আর এখন তোমরা দরিদ্র আছো, এক সময় গোটা দুনিয়াটাকে খুলে দেওয়া হবে, বিস্তৃত করে দেওয়া হবে তোমাদের সামনে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তখন তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে, কার চাইতে কার মাল বেশি হয়, কার চাইতে কার ক্ষমতা বেশি হয়, কার চাইতে কার কর্তৃত্ব বেশি হয়, কার চাইতে কার প্রসিদ্ধি বেশি হয়। এই দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে। অবস্থা এমন হবে ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম। এই অভাবের বিপরীত অবস্থা, দুনিয়ার প্রাচুর্যই তোমাদেরকে ধ্বংস করে ছাড়বে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে ছেড়েছে। কোরআনে আল্লাহ জানিয়েছেন এই বাস্তবতা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ইয়ানি হাত্তা সিরতুম মিন আহলিল কুবুর। প্রাচুর্যের আধিক্য তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, বাড়াতে হবে, প্রতিযোগিতা করতে হবে, কার চাইতে কার বাড়বে। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এগুলো নিয়ে এমন ভাবে প্রতিযোগিতায় মেতে ওঠে, এভাবে দেখতে দেখতেই কবরের সঙ্গী হয়ে যায়, দেখতে দেখতেই কবরস্থানে পৌঁছে যায়। যেই দিনের জন্য অপেক্ষায় থাকে যে অমুক দিন আসলে আমি ভালো হব, অমুক দিন আসলে আমি নিজেকে শুধরে নেব, সেই দিন আর আসেও না, নিজেকে আর শুধরাতেও পারে না। এক হাদিসে রাসূল আরো স্পষ্ট করে বলছেন, ইন্না হাযিহি দুনিয়া হুলওয়াতুন খাজিরা। আর এই দুনিয়া বড়ই মিষ্টি, বড়ই সবুজ। মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে, সবুজ শ্যামল জিনিস দেখতে ভালোই লাগে। একটা দিয়ে পেট জোড়ায়, জিহ্বা জোড়ায়, আর একটা দিয়ে চোখ জোড়ায়। আল্লাহ রসুল বলছেন, দেখো দুনিয়া তো বড়ই মিষ্ট, দুনিয়া বড়ই সবুজ শ্যামল, কিন্তু ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। মনে রাখবা, আল্লাহ এই দুনিয়ায় তোমাদেরকে তার খলিফা বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন, তোমাদেরকে বড় জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন। এখন তিনি দেখবেন কেমন কাজ করো, কেমন আমল করো। তোমরা কি দুনিয়াকে পেয়ে আসল মালিককে, আসল আপনকে ভুলে যাও কিনা, নাকি তাকেই স্মরণ রাখো? দুনিয়া থাকতে পারে, তবে তোমার পকেটে দিল তো থাকবে একমাত্র রবের জন্যে। তো এখন আল্লাহ খুব ভালো করে দেখবেন কেমন আমল করো। এজন্য রাসূল বলছেন, আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। উম্মত আমার খুব ভালো করে শুনে রাখো, দুনিয়াকে বড় ভয় করো। মানুষ বাঘকে ভয় করে, সিংহকে ভয় করে, সাপকে ভয় করে, বিষধর হিংস্র জন্তুকে ভয় করে। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, বিশেষভাবে নারীদেরকে ভয় করো, নারী ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাইল কানাত ফিন নিসা। কারণ বনি ইসরাইলের প্রথম ফিতনা সূচনা হয়েছিল নারীকে কেন্দ্র করে। সুতরাং নারীর ফিতনা থেকেও বাঁচো, দুনিয়ার ফিতনা থেকেও বাঁচো। দুনিয়াকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন, কপালে যা লেখা তা তো আসবেই। আর এক ফোঁটা রিজিক বাকি থাকতে মালাকুল মাউত তো আমার জান কবজ করবে না। আলা ওয়া ইন্না নাফসাল
লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। সুতরাং দুনিয়ার পেছনে ছুটলেও দুনিয়া আসবে, রবের পেছনে ছুটলেও দুনিয়া আসবে। পার্থক্য, আমি রবের জন্য নিজেকে উৎসর্গ করলে দুনিয়া আমার কদমে এসে লুটিয়ে পড়বে, আর দুনিয়ার পেছনে নিজেকে চালিত করলে দুনিয়ার কদমের নিচে নিজেকে সঁপে দিতে হবে। তো দুনিয়ার পেরেশানি বড় কোনো পেরেশানি না। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। বান্দারা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ভীতি দিয়ে। জানের ভয়, মালের ভয়, জেলখাটার ভয়, রিমান্ডের ভয়, গুমের ভয়, ফাঁসির ভয়, জুলুমের ভয়, বিভিন্ন ভয় ভীতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব। যেখানে আল্লাহর রাসূলকেও ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে, সেখানে উম্মতের জন্য এই পরীক্ষা যে আসবে খুবই তো ন্যাচারাল ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, 63টা বছর কাটালেন। হাদিসের মধ্যে আছে, একটা বারের জন্য অতি পাতলা মোলায়েম রুটি, যেটাকে চাপাতি রুটিও বলে, এরকম রুটিও একটা বারের জন্য তিনি খান নাই। আরে এমন বিছানায় তিনি শয়ন করেছেন। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢুকলেন, তাকে দেখে আল্লাহর রাসূল উঠে বসলেন। ওমর লক্ষ্য করলেন রাসূল যেই বিছানায় এতক্ষণ আরাম করছিলেন, এমনই শক্ত বিছানা, আল্লাহর রাসূলের পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। তিনি নিজেকে সামলাতে পারলেন না, আবেগে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার রাজা বাদশারা কি পরিমাণ বিলাসিতায় ডুবে আছে, আপনি তো বাদশার চাইতেও বড় বাদশা, দুনিয়ার বাদশাদের কোনো তুলনায় চলে না আপনার সঙ্গে। আপনি এত কষ্ট করছেন, এত সবরের পরিচয় দিচ্ছেন। আরে আল্লাহর রাসূল নিজেই তো আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, তাকে তো অফার দেওয়া হয়েছে, তিনি রাজি থাকলে পাহাড়গুলোকেও সোনার উপর পাহাড় বানিয়ে দেওয়া হবে। অভাবের কোনো অপশনই তো নাই, দুনিয়ার মধ্যে আসে নাই এমনও তো না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, সম্পদ গেল কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো দিয়ে দিলেন। এতগুলো জিহাদ করলেন, যে জিহাদগুলোতে জয়ী হলেন, সম্পদগুলো গেল কোথায়? গনিমতের ভাগও তো তার ঘরে এসেছিল। এত বড় বড় রাজা বাদশারাও হাদিয়া পাঠালো, সর্দাররাও হাদিয়া পাঠালো, গেল কোথায়? এগুলোও তো তার কাছে এসেছিল, আসতে কম আসে নাই। আরে আমার আপনার জিন্দেগিতে যা এসেছে এর চাইতে বহুত বেশি সম্পদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এসেছিল। কিন্তু একদিকে এসেছে, আর একদিকে এটা খরচ হয়েছে মানবতার পেছনে, দারিদ্র্য বিমোচনে, আর্ত মানবতার সেবার জন্য। নিজের কাছে জমান নাই, আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ একদিন খাবো, শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি। নিজের জন্য তো দূরের কথা, মানুষ তো অনেকে নিজে না খেলেও ফ্যামিলির জন্য ভালো কিছু করার চেষ্টা করে। আল্লাহর রাসূল নিজের ফ্যামিলি মেম্বার, নিজের আহলে বাইতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা ইয়ানি কাফাফা। আয় আল্লাহ, মুহাম্মাদের আহলে বাইতের রিজিক আপনি দেন পর্যাপ্ত পরিমাণে, বেশি দিয়েন না বিলাসিতায় মেতে উঠবে, আবার এমন কম দিয়েন না ক্ষুধার জ্বালায় কষ্ট করবে। আল্লাহ যতটুকু হলে কোনো রকম জীবন চলে যায়, আমার আহলে বাইতকে, আমার বংশধরকে, আমার ফ্যামিলি মেম্বারকে ততটুকুই দিয়েন, যথেষ্ট বলে কারে? কোন ব্যাখ্যা দেখলে দেখবেন একদিন পরিমাণ খাদ্য থাকা, অর্থাৎ একদিন আছে আমার কাছে, এর পরের দিন কি খাবো জানি না, এটাকে বলে যথেষ্ট। কোন ব্যাখ্যায় পাবেন 3 দিন পরিমাণ খাবার আছে, চতুর্থ দিন কি খাবো জানি না, এটাকে বলে যথেষ্ট। নিজের ফ্যামিলি মেম্বারের জন্য চেয়ে নিচ্ছেন, আল্লাহ আমার ফ্যামিলি মেম্বারের রিজিকও আপনি দেন যথেষ্ট পরিমাণে, বিলাসিতা লাগবে না, প্রাচুর্য লাগবে না। আরে দুনিয়া ভোগ করে কি হবে? রাসূল বলেন, মা লি ওয়ালি দুনিয়া, আরে দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আরে আমার উদাহরণ দুনিয়ার সঙ্গে ওই ব্যক্তির মতো যে সফর করছে, ঘোড়ার পিঠে আরোহণ করে কোন এক অজানা বা অচেনা বা দূরবর্তী এলাকায় যাচ্ছে, এখন যাওয়ার পথে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তি নিবারণের জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে একটা গাছের নিচে সামান্য ছায়ায় বসেছে। এই ছায়ায় লোকে কতক্ষণ কাটাবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এর চাইতে তো আর বেশি হওয়ার কথা না। কারণ এটা তার গন্তব্য না, এটা তার যাত্রা বিরতির সামান্য একটা জায়গা। শুধু ক্লান্তি নিবারণ করবে, আবারও শক্তি তার দেহে ফিরে আসবে, সেই শক্তি দিয়ে গন্তব্যে যাবে। রাসূল বলেন, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক এতটুকুই। আমি যাচ্ছিলাম,
মাঝখানে যাত্রা বিরতি দিলাম, একটা গাছের ছায়ায় সামান্য বিশ্রাম নিলাম। সুম্মা রাহা ওয়া তারাকাহা, পথিক যেভাবে সেই গাছের ছায়া যতই মজাদার হোক, যতই আরামদার হোক, সেখানে থাকে না, উঠে যায়, চলে যায়, গন্তব্যের দিকে রওনা করে। আমার উদাহরণ তো এমনই, দুনিয়ায় একটু ছায়া নিয়েছি, থাকবো না, এখানে থাকার জন্য আসি নাই, আমিও যাত্রা করব, আমিও আমার গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো দুনিয়া নিয়ে কি চিন্তা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সঙ্গে মিশে জিহাদের কাজ করছেন, খন্দকের যুদ্ধ, খবর চলে এসেছে সম্মিলিত বাহিনী আক্রমণ চালাবে। আগের মতো একক কোনো বাহিনী না, জোট হয়ে গেছে। আজকের যুগের সেই ন্যাটো জোটের সঙ্গে তুলনা করতে পারেন। দুনিয়া একত্রিত হয়ে গেছে, মুসলমানরে মেরে ফেলবে, কেটে ফেলবে, ধরে ফেলবে। কি বড় পেরেশানি! সাহাবীদেরকে লোকে এসে ভয় দেখায় কত ভাবে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, আরে জানো তোমরা দুনিয়ার সব মানুষেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের শক্তি, নিজেদের দল, নিজেদের অস্ত্রশস্ত্র সব ত্যাগ করে ফেলেছে। ফাখশাউহুম, এবার তোমাদের করণীয় ওদেরকে ভয় পাওয়া, ওদেরকে ভয় পেয়ে আল্লাহর দ্বীন ছেড়ে দেওয়া। যখন লোকে এসে ভাবে দুনিয়ার বাতিলের ভয় দেখায়, তখন ফাজাদাহুম ঈমানা, ঈমানের দরিয়ায় জোশ চলে আসে। কাদের ভয় দেখাচ্ছিস আমাদেরকে? ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য তো এক আল্লাহই যথেষ্ট, আল্লাহই সর্বোত্তম অভিভাবক। গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে একত্রিত হলে কি হবে? যারা মুমিন তারা তো এটাই বিশ্বাস করে, ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। কোথায় আল্লাহ আর কোথায় তাগুত? আল্লাহর তাগুতের মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর শক্তি আর তাগুতি অপকৌশলের মধ্যেও তো তুলনা চলে না। যেমনি ভাবে আল্লাহ সবার ঊর্ধ্বে, একইভাবে আল্লাহর বাহিনীও তো থাকবে সবার উপরে। আল্লাহ রসুলও তাদের সঙ্গে মিলেমিশে কাজ করছেন, কারণ নেতা তো শুধু কমান্ড দেবে আর পেছনে পেছনে নিজেকে লুকিয়ে রাখবে এমন না। নেতা তো থাকবে সবার সামনে, তার উপর আঘাত আসলে আসবে অন্যদের আগে। এবার রাসূলও কাজ করছেন, অন্যরাও কাজ করছেন, হাতে সময় বড় কম, বিশাল করে গর্ত খনন করতে হবে, পরীক্ষা বানাতে হবে, যাতে করে সম্মিলিত বাহিনী আসলেও মদিনায় ঢুকে যেতে না পারে। এত বড় বড় সাইজের গর্ত হবে, এটার মধ্যে না ঘোড়া নামবে না উট নামবে। কেউ যদি রশি দিয়ে বেঁধে সিঙ্গেল সিঙ্গেল নামতে চায়, এতেও সুবিধা করতে পারবে না। তীরন্দাজ বাহিনী বসে আছে ওত পেতে, যারা নামবে ওদেরকেই পরপারে পাঠিয়ে দেবে। এখন কি পরিমাণ শক্ত মাটি! বাংলাদেশের মাটির মতো নরম মাটিও তো না, কত শক্ত মাটি। উহুদ যুদ্ধের ইতিহাস জানা থাকলেই বুঝবেন, উহুদ যুদ্ধ শেষ হলো, 70 জন সাহাবী শহীদ হলো, কিন্তু 70 জনকে আলাদা আলাদা করে কবরে দাফন করা হবে এই সুযোগটাও হলো না। গণকবর খুঁড়তে হলো, এক কবরে একাধিক জনকে শুয়ে দিতে হলো। কিসের জন্য? কারণ এত শক্ত মাটি এখন চাইলেও অতি অল্প সময়ে খুঁড়ে ফেলা সম্ভব না। এখন এক কবরে একাধিক জনকে শুয়ে দিতেও আল্লাহ রাসূল দুইটা দিক বিবেচনা করেছিলেন। এক নম্বরে, যেই দুই মুসলমানের মধ্যে মহাব্বত বেশি ছিল একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাসূল কবরেও তাদেরকে শুয়ে দিলেন একসাথে। দুই নম্বরে, শোয়ানোর ক্ষেত্রেও যাদের ভেতরে ইলম ছিল বেশি, কোরআন ছিল বেশি, দ্বীনের জ্ঞান ছিল বেশি, আল্লাহ রাসূল তাদের সম্মানার্থে তাদের লাশটা রাখলেন অন্য সাহাবীর আগে। তো এখন শহীদের জন্য মানুষ করতে তো দ্বিধা করে না। কখন এক শহীদের লাশ আনার জন্য 10 জন শহীদ হয়, তারপরও শহীদের লাশ পড়ে থাকবে জালেমদের হাতে, ওরা লাশের অবমাননা করবে, এটা পর্যন্ত মুসলমান মেনে নেয় না। সেখানে প্রতিটা শহীদের জন্য একটা করে কবর খনন করা সম্ভব হয় নাই। আজকের গাজার মতো, আজকের প্যালেস্টাইনের মতো এক এক কবরে শুয়ে দিতে হয়েছে একাধিক জনকে। তাহলে কি পরিমাণ শক্ত মাটি, এই উদাহরণ থেকেই তো বুঝে আসে। তো এখন সাহাবীরাও কাজ করেন, নবীও কাজ করেন। সাহাবীরা এক পর্যায়ে আর সইতে না পেরে রাসূলের সামনে আসলেন, পেট থেকে কাপড়টা উঠিয়ে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন ক্ষুধার জ্বালায় এবার কোমরিয়া সোজা রাখতে পারছি না, বাধ্য হয়ে পেটে পাথর বাঁধতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনিও কি বলে তাদেরকে সান্ত্বনা দেবেন? তিনি তার পেটের উপরের থেকে কাপড়টা সরালেন, সাহাবীরা দেখলো তাদের পেটেও যেমন পাথর বাঁধা, রাসূলের পেটেও তো পাথর বাঁধা। কি করবে এখন? তাই বলে থেমে থাকার তো সুযোগ নাই। জিহাদের ময়দানে পরিণতি যা আছে তা তো হবেই, কপালের লেখার বাইরে কি আর কিছু হবে নাকি? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী বলে দেন আল্লাহ যা লিখে রেখেছেন নসিবে সেটা বাদে আর কোনো কিছুই স্পর্শ করতে পারবে না আমাদেরকে। এবার কাজ চলছে আর চলছে। আল্লাহর রাসূল আঘাত করলেন একটা পাথরের উপরে, আল্লাহর কি কুদরত, সেখান থেকে একগুচ্ছ নূর বের হয়ে আসলো। আল্লাহর রাসূল বললেন, জানো এই নূরের মধ্যে আমার সামনে সেই রোমার পারস্যের প্রাসাদগুলো আলোকিত করে তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব সেই পর্যন্ত পৌঁছে যাবে। অন্য বর্ণনায় যেটা এভাবে আছে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা। আল্লাহ গোটা দুনিয়াকে সংকুচিত করে উপস্থাপন করেছেন আমার সামনে। আল্লাহ চাইলে এটা কোনো ব্যাপার না, আল্লাহ মুহূর্তের মধ্যে সব আবরণ সরিয়ে দিতে পারেন। বিশাল স্পেসকেও আল্লাহ সামান্য জায়গায় এনে একত্রিত করতে পারেন। রাসূলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল বাইতুল মাকদিসে গেছেন, দাবি যে করলেন যে বাইতুল মাকদিস হয়ে মেরাজে গিয়েছেন, বাইতুল মাকদিসটা কেমন, কি কি আছে সেখানে, কিভাবে বলেছিলেন রাসূল? একবার কোথাও গেলে কি এত কিছু মনে থাকে? আপনাদের মাহফিলে যেমন গতবার আসলাম, যদি জিজ্ঞেস করেন হুজুর খুঁটি কয়টা ছিল, লাইট কয়টা ছিল, মাইক কয়টা ছিল, ক্যামেরা কয়টা ছিল, শ্রোতা কয়টা ছিল, একটার উত্তর আমি দিতে পারবো না। অথচ আলোচনা তো ঠিকই করেছি, চোখ দিয়ে তো ঠিকই দেখেছি। তো একবার কোথাও গেলেই যে সব কিছু ডিটেল গেঁথে থাকে অন্তরে, বিষয়টা তেমন না। রাসূলকে প্রশ্ন করলো ফাঁসানোর জন্য, আল্লাহর কি কুদরত, আল্লাহ সব দূরত্ব সরিয়ে দিলেন। রাসূল নিজের চোখে দেখে দেখে সবগুলো জবাব দিয়ে দিলেন। বাদশা নাজাশি মারা গেল, জানাজা পড়তে হবে, কে পড়বে জানাজা? তার দেশ তো খ্রিস্টানদের দেশ, খ্রিস্টানরা এসে কে আর মুমিনের জানাজা পড়বে নাকি? অথচ এই নাজাশির অনেক খেদমত আছে ইসলামের জন্য, অনেক কোরবানি আছে ইসলামের জন্য। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল তার জানাজা পড়িয়ে দিলেন। কোথায় ইথিওপিয়া, কোথায় মদিনা, রাসূল মদিনায় দাঁড়িয়ে ইমামতি করলেন। দুনিয়ার লোকদের চোখে এটার নাম হয়েছে গায়েবে জানাজা, আসলে মোটেও গায়েবে জানাজা না, ছিল হাজিরি জানাজা। বলবেন কেমনে হাজিরি জানাজা, কোথায় মদিনা, কোথায় ইথিওপিয়া? আমি বলবো সিরাতের পাতায় একটাবার নজর দেন না। হ্যাঁ, মদিনার ইথিওপিয়ার দূরত্ব অনেক বেশি, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ চাইলে এই দূরত্ব ঘুচিয়ে দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আল্লাহ মুহূর্তের মধ্যেই দূরত্ব সরিয়ে দিয়েছিলেন। এবার নাজাশির লাশ তো লাশের জায়গায়, রাসূল তো রাসূলের জায়গায়, কিন্তু জানাজা হলো, মাঝখানে সব দূরত্ব ঘুচে গেল। আল্লাহর রাসূল যেন সামনে দাঁড়িয়ে তার জানাজা পড়িয়ে দিলেন। আল্লাহ চাইলে কি অসম্ভব। ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ওদিকে মুজাহিদদের বাহিনী পাঠিয়ে দিয়েছেন ময়দানে, তাদের নেতৃত্বে আছেন সাহাবী সারিয়া। এখন সারিয়া নেতৃত্ব দিচ্ছেন ময়দানে, এদিকে ওমর মদিনার মসজিদে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময়ে হঠাৎ করে ওমর চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া ইলাল জাবাল, ইয়া সারিয়া ইলাল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে, হে সারিয়া পাহাড়ের দিকে। আরে আশপাশের লোক পেরেশান, সামনের শ্রোতারা পেরেশান, কোথায় সারিয়া, কোথায় ওমর? এখানে বসে গর্জন দিচ্ছে, কাকে শোনাচ্ছে? কিন্তু যখন যুদ্ধ শেষ, বাহিনী ফিরে আসলো, তারা জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছিলে? তারা বলল, হ্যাঁ, আমরা হঠাৎ দেখলাম ওমরের আওয়াজ কোত্থেকে যেন ভেসে আসছে। ওমর বলছে পাহাড়ের কথা। ওমর পাহাড়ের দিকে ডেডিকেট করলো, ইঙ্গিত করলো। আমরা ওমরের কৌশল মেনে নিলাম। আল্লাহ এই যুদ্ধে আমাদেরকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন। আল্লাহ চাইলে কি বা অসম্ভব? আল্লাহ যদি আগুনকে বলে দেন, আগুন তুই তোর ক্রিয়া জাহের করিস না, 40 দিন সেখানে কাটানোর পর ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে না, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ যদি ছুরিকে বলে দেন, ছুরি তুই কাটিস না, এত ধারালো ছুরি এত জোরে জোরে চালানোর পরও গলার চামড়াটাই কাটছে না। আল্লাহ যদি মাছকে বলে দেন, মাছ তুই গিলিস না, এতগুলো দিন মাছের পেটে থাকার পরও, সেখানে বসে বসে তাসবিহ পাঠ, জিকির আজকার আর সালাত আদায় করার পরও মাছ পেটের মধ্যে হজম করতে পারে না, গিলতে পারে না। আল্লাহ যদি বিষকে বলে দেন, বিষ তুই প্রভাব জাহের করিস না, আরে বিষও পারে না প্রভাব জাহের করতে। আমার রাসূলকে বিষ খাওয়ানো হয়েছিল 7ম হিজরিতে খায়বার
খায়বার যুদ্ধের পরে এক ইহুদি মহিলা খাবারের দাওয়াত দিল। রাসূল সরল মনে গেলেন সাহাবীদেরকে নিয়ে, খেতে বসলেন। সামনে ছাগল ভুনা করে হাজির করলো। আল্লাহর রাসূল মুখে দিলেন, এক সাহাবী মুখে দিয়ে একটু অংশ গিলেও ফেললেন, আর অপরদিকে অন্যান্য সাহাবীরাও রেডি হয়ে আছেন, তারাও খাবারটা মুখে দিবেন। এমন সময় আল্লাহর রাসূল বলেন, থামো তোমরা, কেউ মুখে দিও না, এই ছাগলের গোশত আমাকে বলেছে রাসূল আমাকে খায়েন না, আমার সঙ্গে বিষ মিশানো আছে। অবাক হওয়ার কিছু নেই যে জিন্দা ছাগলই তো কথা বলে না, মুর্দা ছাগল, ভুনা হওয়া ছাগল, জবাই হওয়া ছাগল কেমনে কথা বলে? আরে পাথরই বা কেমনে কথা বলে? সহিহ মুসলিমে আছে, আল্লাহ রাসূল কসম খেয়ে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআস ইন্নী লাআরিফুহুল আন। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ সেই পাথরটাকে আজও ভালো করে চিনি, যেই পাথরটা আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগে হিরা গুহায় আমার কাছে প্রথম ওহী আসার আগেই মক্কায় আমাকে দেখলেই আমারে সালাম দিত। কেমনে কথা বলে পাথর? কিয়ামতের দিন সকলেই বুঝতে পারবে, যেদিন মাটিও কথা বলবে, যেদিন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, চোখ বলবে যা দেখেছেন চোখ দিয়ে, কান বলবে যা শুনেছেন কান দিয়ে, জিহ্বা বলবে যা খেয়েছেন, যা চর্চা করেছেন জিহ্বা দিয়ে, লজ্জাস্থান বলবে যেই যেই অপকর্মে লাগিয়েছেন লজ্জাস্থানকে। অবশেষে মানুষ নিজেই নিজের চামড়াকে ধরে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরা আমার গায়ের চামড়া হয়ে তো আমার বিপক্ষে সাক্ষ্য দিলি কেন? এত বড় নেমক হারামি করলে কিসের জন্য? তখন চামড়ারও জবান খুলে যাবে, কালু আনতাকানাল্লাহ, আরে আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ আজকে সব জিনিসের জবান খুলে দিয়েছেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিনের আয়াত কে বা না জানে? আল্লাহ বলছেন, আজ আমি বান্দার মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার তাদের হাতগুলো কথা বলবে আমার সাথে, তাদের পাগুলো সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের ব্যাপারে। শুধু কি হাত আর পা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এর একটা ব্যাখ্যা হলো, সেদিন জমিন মুখ খুলবে, আল্লাহর সামনে সব ডিটেইল বর্ণনা করবে, আল্লাহ আমার উপর পা রেখে, আমার উপর শরীর রেখে তোমার বান্দা এই এই অপকর্ম করেছে। এমন হালত হবে, আল্লাহ নিজেই বান্দার সামনে আমলনামা তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, আরে নিজের আমলনামা নিজেই পড়ে নে না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোর হিসাব নেওয়ার জন্য অন্য কাউকে লাগবে না, তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামা দেখে এমন পেরেশান হবে, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর কোরআন বলছে, যখন আমলনামা তুলে ধরা হবে রাসূল আপনি দেখবেন অপরাধীরা আমলনামায় যা যা লেখা আছে তা দেখে বড় ভয়ে ভীত হয়ে গেছে, আফসোস করে ভীত হয়ে তারা বলতে থাকবে, হায় রে এটা আবার কেমন আমলনামা, একটা ছোট গুনাহ বা একটা বড় গুনাহও দেখি বাদ রাখে নাই, যেটাকে সংকলন করে নাই। আমি ভুলে গেছি, এ আমলনামা তো কোনো কিছুই ভুলে না। তা আল্লাহ চাইলে সবকিছু জবানে তো খুলে দিতে পারেন, তা আল্লাহ সেই ছাগলের জবান খুলে দিলেন, রাসূলকে সতর্ক করলেন। কিন্তু ইতিমধ্যে যে সাহাবী মুখে দিয়েছিল তিনি সেখানেই শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলও তো সামান্য মুখে দিয়েছিলেন, যদিও গিলেন নাই, কিন্তু এর মধ্যে বিষও আল্লাহ রাসূলের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ সেই বিষকে বলে দিলেন, বিষ আপাতত প্রভাব বিস্তার করিস না, মিশন এখন ইনকমপ্লিট রয়ে গেছে, এখনো জমিনে তার কাজ বাকি আছে, এখনো তো ঘোষণা আসে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অন্য কোন ধর্মকে না, অন্য কোন বাদ মতবাদকে না, অন্য কোন তন্ত্র মন্ত্রকে না, একমাত্র
ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে, জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, চিরন্তন দর্শন হিসাবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। এখনো যেহেতু মিশন কমপ্লিট হয় নাই, সুতরাং রাসূলের মৃত্যু এখন হবে কিভাবে? তারপর তো আর রাসূল আসবে না, আর নবী আসবে না। আল্লাহর কি কুদরত! 20 শরীরে তো ঢুকলো, কিন্তু প্রতিক্রিয়া জাহের করতে পারলো না। সেই 7ম হিজরি গেল, 8ম হিজরি গেল, 9ম হিজরি গেল, 10ম হিজরি গেল, 11তম হিজরি আসলো। তাও মুহররম সফর অতিক্রম করে রবিউল আউয়াল মাস আসলো। সেই রবিউল আউয়ালের প্রথম সপ্তাহ ছাড়িয়ে, প্রথম 10 দিন ছাড়িয়ে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রাসূলের শরীরের উপরে সেই বিষ এবার প্রতিক্রিয়া জাহির করলো। করবেই না কেন? রাসূল তো আল্লাহর কাছে একটা মৃত্যুই চেয়েছিলেন। কোন সেই মৃত্যু? সেজদার মৃত্যু না, স্ত্রীর কোলে মৃত্যু না, ঘরে বসে থাকা মৃত্যু না, একটা মৃত্যুই তো চেয়েছিলেন। সহিহ বুখারীর শব্দ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহ, আমার বড় ইচ্ছা হয় তোমার পথে একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। রাসূল আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ তাকে ব্যর্থ মনোরথে ফিরাবেন। কিভাবে সম্ভব? তাদের জীবনের বড় তামান্না তো এটাই, শাহাদাত হে মাতলুব ও মাকসুদ ও মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। সহিহ বুখারী পড়লে দেখবেন ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বদা, বিশেষ করে নামাজের পরেও এই দোয়া করেছেন। ওয়াকাল উমর, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, একটা জিনিস চাই তোমার কাছে, আমাকে তোমার পথে শাহাদাত দিও। কি সেই মজা! কিছু মজা এমন দুনিয়ার সবাই বোঝে না, সবাই উপভোগ করে না, একমাত্র যে এটাতে জড়ায় সেই উপভোগ করে। সিগারেটের কি মজা! আমার পাশে দাঁড়িয়ে 10 জন মিলেও যদি সিগারেট খায় আমি বুঝবো না, বিরক্ত লাগবে। যারা সিগারেট খায় না তারা সিগারেটের গন্ধটাও সইতে পারে। নেশার কি মজা! আমি বুঝবো না, ছোট একটা বাচ্চা বুঝবে না বিয়ে লোকে কেন করে, কি স্বাদ পায় বিয়ের মধ্যে। আরে বিরিয়ানি আপনি খেয়েছেন, স্বাদটা আপনি অনুভব করবেন, দূর থেকে আমি দেখছি, কিভাবে বুঝবো কি পরিমাণ স্বাদ আপনি অনুভব করেছেন? আরে শাহাদাতের মজা একবার যে পেয়েছে, গোটা দুনিয়াও তো তার কাছে তুচ্ছ হয়েছে। আরে শাহাদাত তো এমন মধুর জিনিস, জান্নাতেও যদি কেউ একবার চলে যায়, গোটা দুনিয়ার মালিকানার অফার দেওয়া হলেও দ্বিতীয়বার কেউ ফিরতে চাইবে না। যদি বলা হয় গোটা দুনিয়ার বাদশা বানিয়ে দেব, খালি আমেরিকার বাদশা না, খালি ইসরায়েলের বাদশা না, গোটা দুনিয়ার মালিকানা দিয়ে দিব, একজনও এমন নাই যে বলবে আল্লাহ ঠিক আছে আমাকে ফিরিয়ে দাও দুনিয়ায়। কিন্তু রাসূল বলেন, ইল্লা শাহীদ লিমা ইয়ারা মিনাল কারামা। শহীদের বিষয়টা আলাদা, সে এমন মজা পেয়েছে, শাহাদাতের এমন মর্যাদা দেখেছে, বলবে আল্লাহ একবার না অন্তত 10 বার আমারে দুনিয়ায় পাঠায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী জিহাদে বের হয়ে গ্রেফতার হয়ে গিয়েছিলেন কাফেরদের। খ্রিস্টান বাদশার সামনে তাদেরকে হাজির করা হলো। বাদশা বিশেষভাবে টার্গেট করলো তাদের সেনাপতিকে। এই সেনাপতিকে যদি কোনোভাবে আমার দলে ফেরানো যায়, মুসলমানদের বড় ধরনের ক্ষতি করা যাবে, কারণ সে মুসলমানদের নারী নক্ষত্র জানে, আর তার যোগ্যতা আর বাহাদুরি তো প্রবাদ তুল্য। এই অল্প কয়েকজনকে নিয়ে এত বিশাল ব্যাটালিয়নের বিরুদ্ধে, দুনিয়ার সুপার পাওয়ার পরাশক্তির বিরুদ্ধে নেমে গেছে। সুতরাং তাকে যদি একবার আমার ফেভারে আনা যায়, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অনেক সহজ হয়ে যাবে। বাদশা এবার অফার দেয়, বিভিন্ন প্রলোভন দেয়, লোভ দেখায়, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। ঈমানের মজা যদি একবার কেউ পায়, টাকার কাছে, লোভের কাছে, পদের কাছে, দুনিয়ার স্বার্থের কাছে, তা কি আর এত সহজে বিক্রি হয়? বাদশা তখন বলল ঠিক আছে, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল তাহলে বাঁকা করব। তার সৈনিকদেরকে বলল আগুন জ্বালাও। এবার বলল আগুনের উপরে তোমরা বিশাল আকারের একটা ড্যাগ বসাও, একটা কড়াই বসাও, তার উপরে তেল ঢালো, সেই তেলটাকে তোমরা ফুটাও, যখন টকবক করে ফুটতে থাকবে আমাকে ইনফর্ম করবা। যখন তেল উত্তপ্ত হলো, টকবক করে ফুটতে থাকলো,
এবার বাদশা বলল, এখনো শেষবারের মতো সুযোগ দিচ্ছি, হয়তো খ্রিস্টান হয়ে যাও, ঈমান ছেড়ে দাও, জানের মতো বেঁচে যাবা, না হলে তোমাদের সবগুলোকে এখানে ফ্রাই করে ফেলবো। চোখের সামনে তখন মরণ দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবুও অনর, আরে জান দিলে জান দিব, কল্লা দিলে কল্লা দিব, তবুও কালেমা যেহেতু পড়েছি, ঈমান যেহেতু এনেছি, জান গেলে যাবে, কোনো কিছুর বিনিময়ে ঈমান দিতে পারবো না। এবার সেই সাহাবী তিনিও আছেন, সঙ্গে তার দুইজন সঙ্গীও আছে। বাদশার আদেশে তার চোখের সামনে তার এক সঙ্গীকে ধরে সে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বলা সহজ, শোনা আরো সহজ। একটাবার নিজেকে সেই জায়গায় কল্পনা করে দেখেন, জলজন্ত একজন মানুষ, তাকে ধরে উত্তপ্ত টকবক করতে থাকা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আরে কি নির্মম সেই দৃশ্য হবে, খুব সহজে তো মরণটা হবে না। কি বিভৎস, কি ভয়াবহ, কি নির্দয় সেই মরণ হবে। একজন চলে গেল এভাবে, আরেকজনকে ধরে তেলে ছেড়ে দিল, সেও শহীদ হয়ে গেল চোখের সামনে। বাদশা এবার বললো, এখনো সময় আছে, ইসলাম ছাড়। বলল, জান দিতে পারি, ইসলাম তো ছাড়তে পারবো না। এবার বলল, ঠিক আছে, ওরেও রাখার দরকার নাই, ওকেও নিয়ে যাও, তেলের মধ্যে ছেড়ে দাও। যখন ড্যাগের সামনে নেওয়া হলো, আল্লাহর বান্দা চোখ থেকে এবার জোর গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। বাদশা তো দেখে অবাক, কি ব্যাপার, এতক্ষণ এত মায়ের দিলাম তাও কাজ হলো না, এত লোভ দেখালাম তাও কাজ হলো না, চোখের সামনে সাথীকে শহীদ হতে দেখলো তাও কাজ হলো না, এখন মৃত্যুকে সামনে দেখে মনে হয় ভয় পেয়ে গেছে। বাদশা বলল, শোন, কান্নাকাটির দরকার নাই, যে অফার দিয়েছিলাম অফার এখনো বলবৎ আছে, তুই কালেমা ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, আমি তোকে আমার বিশেষ সেনাপতিতে পরিণত করব। এবার সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে নরধম, তুই কে ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, মুমিন কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না, আমি তুই আফসোসের জন্য কাঁদছি। আরে মাত্র একটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি, আমার গায়ে যেই পরিমাণ পশম, যদি এই পরিমাণ জীবন থাকতো আর প্রতিটা জীবন আমি আল্লাহর নামে উৎসর্গ করতে পারতাম, তখনই না কিয়ামতের দিন কোনো একটা পুঁজি নিয়ে রবের সামনে দাঁড়াতে পারতাম। এতটুকু ছোট কোরবানি আমি দিচ্ছি, কিয়ামতের দিন কোন পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, কিভাবে ক্ষমা আশা করবো আমি আল্লাহর থেকে? কি যে মজা পেয়েছিলেন তারা। সামনে সাহাবী দাঁড়িয়েছেন, তার সরিয়ে দিয়ে বলছেন, আরে জলদি সরো না, উহুদ পাহাড়ের পেছন থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আরে একজন বসে খেজুর খাচ্ছে, পাশ থেকে আরেকজন হাদিস শোনালো, আরে তোমরা জানো, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, যে জান্নাতের খোঁজে তোমরা দেওয়ানা, সেই জান্নাত কোথায় জানো? তরবারির ছায়ার নিচে রয়েছে সেই জান্নাত। আরে হাদিসটা শুনে অবাক হয়ে গেল, তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আসলেই রাসূলের জবান থেকে এই কথা শুনেছো? সে বলল, হ্যাঁ, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজে আল্লাহর রাসূলকে হুবহু এই কথা বলতে শুনেছি। সঙ্গে সঙ্গে হাতে থাকা সবগুলো খেজুর ছুঁড়ে ফেলে দিল, ময়দানের দিকে যেতে লাগলো। সবাই বলল, আরে জান্নাত আমার জন্য রেডি হয়ে আছে, আমি কিভাবে দুনিয়ার খাবার নিয়ে পড়ে থাকতে পারি? আরে আনাস রাদিয়াল্লাহু আনহুর মামা, তিনি হুজুরের কারণে বদর যুদ্ধে শরীক হতে পারেন নাই, রাসূলকে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে আরেকবার সুযোগ করে দেয়, লা ইয়ারান্নাল্লাহু মা আসনাউ, তার দিনের জন্য আমি কি করতে পারি, আল্লাহ অবশ্যই দেখবেন, আল্লাহ অবশ্যই এটা প্রত্যক্ষ করবেন। উহুদের ময়দানে যখন তিনি আহত হলেন, আঘাত খেলেন, আল্লাহর বান্দা এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছেন আর চিৎকার করে বলছেন, ফুস্তু রব্বিল কাবা, আরে কাবার রবের কসম, জীবনটা আমার কামিয়াব হয়ে গেছে। খায়বার যুদ্ধ চলছে, এক ইহুদি এসে বলে, রাসূল কি করব বলেন তো, আগে কি কালেমা পড়বো না আগেই জিহাদ শুরু করে দিই? রাসূল বললেন, আসলিম ফাকাতিল,
ইসলাম গ্রহণ করেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ে। যেহেতু যুদ্ধ চলছে, এখন তো তার জন্য ঈমান আনার পরে সামনে যেই ফরজ দণ্ডায়মান আছে সেটাতে শরীক হতে হবে। আল্লাহর বান্দা কালেমা পড়েই লড়াইয়ের ময়দানে নেমে গেল। আল্লাহর কি কুদরত, সেখানে শহীদ হয়ে গেল। যখন শহীদের লাশ আসলো রাসূলের সামনে, রাসূল গর্ব করে বললেন, আরে আমার এই সাহাবী আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, অনেক কম আমল করার সুযোগ পেয়েছে, বিনিময়ে বিরাট বড় প্রতিদান পেয়ে গেছে। কি সেই মজা! আমার মতো পুরান মুসলিমরা যেই আবেগ দেখাতে পারবে না। ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছিল, নবী মুসারে লাঞ্ছিত করবে, তাকে পরাজিত করবে, তাকে হারাবে। কিন্তু আল্লাহ নবীর মুজিজার সামনে সব জাদু মার খেয়ে গেল। তারাও বুঝলো, আরে কার মোকাবেলায় নেমেছি, সে তো কোনো জাদুঘর না, সে দুনিয়ার সাধারণ কোনো লোক না, নিঃসন্দেহে সে দ্য প্রফেট, দ্য মেসেঞ্জার, না হলে আমাদের মোকাবেলায় কিছুতেই টিকে থাকতে পারার কথা না। কারণ একদিকে তারা ছিল শুধু জাদুঘরই না, বরঞ্চ সাহারিন আলিম। একদিকে জাদুঘর, আরেকদিকে অনেক বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। সুতরাং খুব ভালো মতোই হিসাব মিলাতে পেরেছিল। এবার নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হলো। ফেরাউন হুমকি দিল, এত বড় সাহস তোদের, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? ঈমান এনেছে এটা বড় দোষ না, অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনবে এটা বড় দোষ। ঠিক আজকালকার সেকুলারিজমের মতো। সেকুলারিজম বলবে না তুই ধর্ম পালন করিস না, সেকুলারিজম বলবে ধর্ম তুই পালন কর, তবে আমার অনুমতি নিয়ে নিয়ে কর। যেটাকে আমি অনুমতি দিব যা সেটাই তুই করতে পারবি, যেটাকে অনুমতি দেব না সেটা করার কোনো সুযোগ তোর জন্য নাই। পুরোই যেন একটা ফিল্টার। আল্লাহরে ফেলবেন এই ফিল্টারে, রাসূলকে ফেলবেন এই ফিল্টারে, কোরআনকে ফেলবেন এই ফিল্টারে, রাসূলের সুন্নাহকে ফেলবেন এই ফিল্টারে। যেটা ওদের ফিল্টারে খাপ খাবে সেটাই শুধু অ্যাকসেপ্ট হবে, বাকি সব কিছু ডিনাই করবে। এ কারণ দেখবেন কোরআনের কিছু আয়াতের কথা বললেও আপনারে গালি দিবে টেররিস্ট, আপনাকে গালি দিবে সন্ত্রাসী, আপনাকে গালি দিবে উগ্রবাদী। আবার অনেক আয়াত নিজেরাও বলে বেড়াবে অবলীলায়, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পুরো সেকুলারিজমটা দাঁড়িয়ে আছে এটার উপরে। সেই ফেরাউনের মূলনীতি। ঈমান আনা দোষ না, ঈমান আনা যাবে, তবে আমার পারমিশন নিয়ে আনতে হবে। ইসলাম নিষিদ্ধ না, তবে ইসলামের ঠিক ততটুকুই সিদ্ধ হবে যতটুকু আমার ফিল্টারে উত্তীর্ণ হবে। যেটা উত্তীর্ণ হবে না সেটা বাদ যাবে। এ কারণে দেখেন, যেই হাফেজ সাহেবরা রমাদানুল মুবারাকে খতম তারাবি পড়া, প্রতিটা এলাকায় দেখবেন আল্লাহ যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছেন তারা সেই হাফেজ সাহেবদেরকে সম্মানিত করেন, তাদেরকে প্রশংসা করেন, আগামী বছরের জন্য ইনভাইট করেন। একই কোরআন তারা বলছেন আরবিতে, বিনিময়ে কেউ খেপছে না, কোনো আইসিটি মামলা হচ্ছে না, এর জন্য তাদেরকে লাল গুদামে যেতে হচ্ছে না, এর জন্য তাদের ফিউচার, তাদের ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে না। একই কোরআন যদি কেউ তুলে ধরে জাতির সামনে, তাদের মাতৃভাষায়, স্বজাতির ভাষায়, বাংলা ভাষায়, কোনো পার্থক্য নাই, ঠিক আরবি কোরআনটাকে বাংলায় জাতির বোধগম্য ভাষায় তুলে ধরে, শুধুমাত্র এই কোরআনের বাণীটাকে তুলে ধরার জন্যই কত মানুষের জীবনটাই কেটে যায় জেলে জেলে। কি অপরাধ! আরবিতে বললে যদি অপরাধ না হয়, বাংলায় বলাটা কেন অপরাধ হবে? ঠিক যেমন জুমার দিন খতিব সাহেব বাংলা যদি বয়ান করেন, একটু এদিক থেকে সেদিক হয়, কোনোটা সভাপতির কলেজে আঘাত করে, কোনোটা সেক্রেটারির কলেজে আঘাত করে, কোনোটা এলাকার সাধারণ নেতার কলেজে আঘাত করে, অমনি জুমার পরে বলে দেওয়া হয় আগামী সপ্তাহ থেকে আসার দরকার নাই। দেখেন না, ইউএনওকে খালি বলেছে জাস্ট একটু সরে দাঁড়ান, এই জায়গায় মুয়াজ্জিন দাঁড়াবে, এই জায়গাটা থেকে একটু সাইড করেন। কি এমন অপরাধ করে ফেলেছে আমরা যারা? তারা তো জনগণের সেবক, জনগণের শাসক না। সেবক তো সেবকই হবে। এখন যাটা বলেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আপত্তির কিছু তো বলে নাই, জুম্মা শেষ করে শুনতে পেয়েছে এই মসজিদে তার আর চাকরি না। কিন্তু এখন সেই আলোচনাগুলোই যদি আরবিতে করে, খুতবার মধ্যে করে, এর চাইতে আরো ডেঞ্জারাস ভাষায় করে। বাংলায় যেটা বললে চাকরি যাবে, এর চাইতে কঠিন ভাষায় আরবিতে বলে জাস্ট সার্ফ এক্সেল না, ব্লিচিং পাউডার দিয়ে সবাই ধুয়ে দিতে থাকে, চাকরি তো যাবেই না। উল্টো বলবে, জানো আমাদের সেই রকম একটা খতিব সাহেব আছে, সাবলীল ভাষায়, অনর্গল ভাষায় আরবি বলতে পারে, তার আরবি খুতবার বই দেখে দেখে খুতবা দেওয়া লাগে না, নিজের মতো করে অনর্গল বলে যেতে পারে। কি পার্থক্য আরবিতে, কি পার্থক্য বাংলায়? তার মানে হলো কোরআনকে জাস্ট মন্ত্র হিসাবে মানতে চায়, বরকতের কিতাব হিসাবে মানতে চায়, কিন্তু কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে চায় না, কোরআনকে হেদায়েত হিসাবে, গাইডলাইন হিসাবে, জীবন বিধান হিসাবে নিতে চায় না।
কোরআন লাগে না তা না, লাগে। কেউ মরলে তখন কোরআন লাগে, খতম একটা পড়াতে হবে। বিপদে পড়লে কোরআন লাগে, খতম পড়ালে বিপদ দূর হবে। ছেলের ভিসা আটকে আছে, মেয়ের বিয়েটা আটকে আছে, মা অসুস্থ হয়ে আইসিইউতে পড়ে আছে, তখন কোরআন লাগবে। কোরআনের বরকতে সব অসুস্থতা ছেড়ে যাবে, সন্দেহ নাই। কোরআন নিঃসন্দেহে বরকতের আধার। কিন্তু কোরআন কেন নাজিল করেছেন আল্লাহ, মূল মাকসাদ কি, সেটা তো আল্লাহ শুরুতেই বলেছেন, বান্দা কোরআন পড়বি পরে, পরিচয় শিখে নে আগে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব নিয়ে মনের মধ্যে কোনো ডাউট রাখবে না, কোনো কনফিউশন রাখবে না, কোনো সন্দেহ সংশয় রাখবে না। এই কোরআন দিয়েছি যারা আমাকে বিশ্বাস করিস, আমাকে ভয় করিস, তোদের জন্য জীবন বিধান হিসাবে। এখন বিষয়টা হয়েছে, মোবাইল কিনলে ফ্ল্যাশ লাইট তো এমনি একটা পাওয়া যায়, কিন্তু 1.5 লাখ টাকা দিয়ে কে মোবাইল কেনে ফ্ল্যাশ লাইটের জন্য? লাইট কিনতে তো 100 টাকাও লাগে না, 50-60 টাকা, 10-20 টাকা হলেও লাইট পাওয়া যায়। এখন একটা মোবাইলের ফিচার তো অনেক। একটা আইফোনে কিনলেন, 15 প্রো ম্যাক্সে কিনলেন, এর মধ্যে ফিচার তো অনেক। বহুত ফিচারের একটা ফিচার হলো তার ফ্ল্যাশ লাইট, কিন্তু এটা আপনার মূল মাকসাদ না, এটা অনেকগুলো ফিচারের একটা ফিচার। এখন কোরআনেরও তো ফায়দার শেষ নাই। কোরআন হেদায়েতের কিতাব, এটা হলো মূল মাকসাদ। পাশাপাশি কোরআন এমন বরকতের কিতাব, আর অন্তরের ব্যাধি তো আছে, বাহ্যিক ব্যাধির জন্য শিফা। সেই সাহাবী সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রোগীরে ঝেড়ে দিলেন, আল্লাহর কি কুদরত, সাপের বিষ বেরিয়ে গেল, সুস্থ হয়ে গেল। এটাও তো কোরআনের বরকত। কোরআনের এমন বরকত, না বুঝে বুঝেও যদি পড়েন সর্বনিম্ন 10টা করে নেকি পাবেন, বুঝলে তো ফায়দা আরো বাড়বে। কিন্তু আলিফ লাম মিম কে বুঝতে পারবে? তারপর রাসূল বলেছেন, আলিফ লাম মিম যদি কেউ পড়ে তার আমল নামায় 30টা সওয়াব লেখা হয়। তো এখন উদাহরণ হয়েছে এমন, বরকতের বরকত তো মেনেছে, হেদায়েতটা খালি মানতে পারে নাই। কিন্তু ফেরাউন যখন হুমকি দিল তাদেরকে, এত বড় দুঃসাহস, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান এনেছিস, ঠিক আছে এবার তোদের ডান হাত আর বাম পা কেটে দেব, এরপর অচল বানিয়ে তোদেরকে শুলিতে চড়িয়ে বেড়ে ফেলব। আমাদের তো মারা লাগে না, মারার ঝুঁকি যদি অনুভব হয় তখনই সুর অটো চেঞ্জ হয়ে যায়। কিন্তু মৃত্যুকে যখন চোখের সামনে দেখছে, আর ফেরাউন তো নিজেই একনায়ক স্বৈরশাসক, ফেরাউনের কথার উপর তো আবার বিচারকের পক্ষ থেকে লিখিত অনুমোদনও লাগবে না। এই যে নবী মূসা জন্ম নেওয়ার আগে একটা বছরে এত হাজার হাজার ছেলে শিশুকে মেরেছিল, কি অপরাধ? দুনিয়ার কোনো নাস্তিক কোর্টও যদি থাকে সেও তো বলতে পারবে না অপরাধ সংঘটিত হওয়ার আগে। উল্টো অপরাধ যে করবে সে জন্মই নেওয়ার আগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া যায়। এই রকম গাঁজাখুরি আইন তো দুনিয়ার কোনো নাস্তিক কোর্ট অ্যালাউ করবে না। কিন্তু ফেরাউন ঠিক রায় দিয়ে রাখলো, ছেলে হলেই চলবে, আর কিছু লাগবে না। ছেলে হয়ে কেন জন্মালো? এজন্যই ধরে ধরে সবগুলোকে জবাই করে ফেলা হবে। কে প্রশ্ন ছুড়ে ফেলতে পেরেছিল? কে তাকে চ্যালেঞ্জ করতে পেরেছিল? কে ফেরাউনের বিরুদ্ধে হরতাল, সমাবেশ, মিছিল, মিটিং করতে পেরেছিল? সুযোগ নাই। ফেরাউন তো ফেরাউনই। তো এখন ফেরাউন বলছে তোদেরকে শুলিতে চড়িয়ে মারবো। কার কি বলার আছে? নবী মুসাই বা কি বলতে পারবেন? কারণ সব তো ফেরাউনের হাতে। কিন্তু আল্লাহর কি কুদরত! এবার সেই জাদুঘররাই গর্জে উঠলো। এতকাল যারা কুফুরে, শিরিকে, পাপের মধ্যে জীবনটা কাটিয়েছে, মাত্রই কালেমা পড়েছে, সুবহানাল্লাহ, কি ছিল সেই কালেমায়, কি পাওয়ার ছিল সেই ঈমানে! কোরআনের ভাষায় সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে বলেছে, ফাকদি মা আনতা কাদ। এই ফেরাউন, তোর যে বিচার করতে মনে চায় বিচার তুই করে ফেল। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আরে তুই তো খালি দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাত তো আর তোর হাতে নাই। মৃত্যুকেই যে মৃত্যুর ভয়কেই যে জয় করতে জানে, গোটা দুনিয়া তার পদানত হতে বাধ্য। খালিদ বিন ওয়ালিদরে একবার খ্রিস্টান বাদশার সেনাপতি হরমুজান বলেছিল, কি রে, এই কয়টা লোক নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবি? তাও শুধু বিচ্ছিন্ন বাহিনীর বিরুদ্ধে না, গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা সুপার পাওয়ারের বিরুদ্ধে এই কয়জন নিয়ে লড়াই করবি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আরে দেখতে কম মনে হতে পারে, কিন্তু আমার প্রতিটা সাথী শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নেমে পড়েছে। তারা বাঁচতে চায় না, তারা মরতে চায়। মরতে পারলেই এটাকে তারা বড় জয়, বড় বিজয় মনে করে। আর তোদের সব কয়টা সৈনিক ময়দানে আসি বাঁচার জন্য, না বাঁচলে ভোগ করবে কিভাবে? আগে তো বাঁচতে হবে, তারপর না দুনিয়াটা ভোগ করতে হবে। কোথায় তারা যারা মরতে চায়? কোথায় তারা যারা বাঁচতে চায়? শক্তিতে
যত বেশি হোক না কেন, যারা মৃত্যুর ভয়কে জয় করে, দুনিয়ার কোনো শক্তি দিয়ে ভয় দিয়ে তাদেরকে দমানো যায় না। ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাত যাক নিপাত যাক, ইসরায়েল ইসরায়েল। মৃত্যুকে ভয় করতে, মৃত্যুর ভয়কে জয় করতে জানলে কি হয়, এটার নমুনা গত রাতে আল্লাহ দেখিয়ে দিয়েছে। গত রাতে দুনিয়ার অধিকাংশ মুসলমান পেরেশান ছিল। আজ রাতে মনে হয় আমরা গাজ্জা, বাংলায় বলে গাজা, মূল উচ্চারণ গাজ্জা, আজ রাতে আমরা বোধহয় গাজ্জাকে চিরতরে হারিয়ে ফেলতে যাচ্ছি। একই সঙ্গে তিন দিক থেকে অভিযান, কেমনে বাঁচবে, স্থল অভিযান, আকাশপথের অভিযান, সমুদ্র পথের অভিযান, আর কোথায় তাদের রণপ্রস্তুতি, আর কোথায় সাধারণ সেই বুড়াবা, কেমনে টিকে থাকবে এদের বিরুদ্ধে। আল্লাহর কি কুদরত, সকাল হলো, মুমিনদের অন্তরের ভয় দূর হয়ে গেল, এমন মাইর খাওয়া খেলো, এখন আর সামনে আগানোর হিম্মতে খুঁজে পাচ্ছে না। আল্লাহর সঙ্গে যাদের চুক্তি হয়, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, কিছু মুমিন এমন আছে যারা আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূরণ করে ফেলেছে। কি অঙ্গীকার? যেটা আমি খুতবার মধ্যেও বলেছি, সাহাবীদের ভাষ্য, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সে সমস্ত মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বায়াত দিয়েছি এই মর্মে, যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর দ্বীনের জন্য লড়াই চালিয়ে যাব। কি হবে? আল্লাহ রাসূলের আঙ্গুল একটা কেটে গেছে যুদ্ধের ময়দানে, নিজের আঙ্গুল ধরে নিজে বলেন, ওয়াহাল আনতি ইল্লা ইসবাম দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। কিরে আঙ্গুল, তুই কেটেছিস আল্লাহর পথে, তোর ভাগ্যে এই কাটা ছুটেছে, তোর ভাগ্যে রক্ত নসিব হয়েছে, আফসোসের কি আছে, যা হয়েছে আল্লাহর পথেই তো হয়েছে। আরে আল্লাহর পথের টান তো এমন টান, ছোট সাহাবী এসে হাজির, রাসূল আমাকেও নিয়ে যান, সবাই যাবে ময়দানে, আমি একা ঘরে পড়ে থাকবো কি করে? রাসূল বলেন, দেখো তোমার এখনো বয়স হয় নাই, আগে প্রাপ্তবয়স্ক হও, তারপর আমরাই নিয়ে যাব তোমাকে ময়দানে। বলে কি রাসূল, মন তো মানে না, মাকে তো বলে এসেছি, আরে সবাই জান্নাতের বাজারে সওদা করবে, আমি আমার মনকে প্রবোধ দেব কি বলে? কিন্তু রাসূল তো তার কথায় অনড়, কোনোভাবেই নেবে না। এবার তার মাথায় বুদ্ধি আসলো, বলল, রাসূল আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, সে দেখতে শুনতে আমার চাইতে বড়, বয়সেও আমার চাইতে বড়, সন্দেহ নাই, কিন্তু একটাবার কুস্তি লড়ার সুযোগ দেন না, দেখবেন আমার সঙ্গে কোনোভাবেই শক্তি দিতে পারে না। রাসূল অবাক, সাহাবীরা অবাক, আরে ছোট বাচ্চা ময়দানে যাওয়ার জন্য কিভাবে ছটফট করছে। রাসূল বললেন, ঠিক আছে তাহলে কুস্তি লড়ো দেখি। এখন কুস্তি করার আগে শুরুতে একটু বুকটুক তো লোকে মিলায় নাই, যে একটু পরে তো তোরে আসার মারবো, ভর্তা বানাবো, তা আগে একটু বুকটা মিলায় লইলাম, ক্ষমাটমা কইরা দিস। এখন কুস্তি লড়ার আগে ছোট সাহাবীটা বড় সাহাবীর কানে কানে গিয়ে বলে, ভাই আমার, রাসূলের সামনে বলে তো এসেছি, কিন্তু বাস্তবতা আমিও জানি, বাস্তবতা তুমিও জানো, তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কুলিয়ে উঠতে পারবো না তোমার সাথে, কিন্তু দেখো তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহ রাসূল তোমাকে জিহাদের জন্য কবুল করে নিয়েছেন। রাসূল একটা বার যাকে কবুল করেন তাকে আর ডিনাই করেন না, সুতরাং তোমার নসিব তো খুলে গেছে, আল্লাহর জন্য একটা বার স্যাক্রিফাইস করো না, আল্লাহ মোটেও ঠকাবেন না। আরে আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে আল্লাহ তারে বড় বানায় দেন। বিনিময়ে আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে যাব, আল্লাহর কাছে নিজেদের জান জান্নাতের বিনিময়ে বেঁচে দেব। ছোট সাহাবীর কথা শুনে বড় সাহাবীরও মন গলে গেল। কুস্তি শুরু হলো, দুনিয়ার সবাই ভাবলো যে ছোটটা মনে হয় বড়টারে শক্তিতে হারিয়েছে, বাস্তবে বড়টা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে, ইচ্ছাকৃত পরাজয় মেনে নিয়েছে, বিনিময়ে দুজনেরই ময়দানে যাওয়ার তৌফিক হয়ে গেছে। নবীর এক বুড়া সাহাবী জিদ ধরে বসে আছে, আরে আমার ছেলেরা তোমরাই খালি জিহাদে যাবা, আমারে নিবা না, আমি বুড়া বলে আমারে রেখে যাবা, আরে আমার মন তো মানে না, আমিও যাবই যাব তোমাদের সাথে। সন্তানরা বলে, বাবা রাসূলের জামানে রাসূলের সঙ্গে লড়াই করেছেন, আবু বকরের জামানে আবু বকরের সঙ্গে লড়াই করেছেন,
করেছেন, ওমরের জামানায় ওমরের সঙ্গে লড়াই করেছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আর এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু শাসনামল চলছে। এখন আমরা এতজন ছেলে আছি, আপনার হক আমরাই আদায় করব। আপনার পক্ষ থেকে ময়দানে শত্রুর বিরুদ্ধে বীর বিক্রমে আমরাই ঝাঁপিয়ে পড়ব। আল্লাহই তো আপনাকে ছাড় দিয়েছেন, আপনি একটু রেস্ট করেন না। তিনি বলেন, আরে ছেলে, বসে থাকতে চাইলেও কোরআনের আয়াত তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা হওয়ার ভারী হও, বেরিয়ে পড়ো ময়দানে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে লড়াই চালিয়ে যাও আল্লাহর পথে। আজ আমি বুড়া বলি ঘরে বসে থাকবো, হবে না, আমাকে নিয়ে চলো। তার একগুঁয়েমি দেখে, অনুরতা দেখে ছেলেরা বলল, ঠিক আছে তাহলে চলেন আপনি আমাদের সাথে। সফরে বের হলো, নৌযানের সফর। এখন কতদিন ধরে সাগরে আছে আর আছে আর আছে। এই পরিবেশের সঙ্গে সে বৃদ্ধ সাহাবী অভ্যস্ত না। সফরের ধকল সইতে না পেরে সেখানেই তিনি ইন্তেকাল করলেন। সন্তানরাও পেরেশান, বাবা তো ইন্তেকাল করেছে, দাফন তো করতে হবে, কোথায় করবে? চারিদিকে শুধু অথই জলরাশি আর জলরাশি, কোথায় দাফন করবে? আবার চাইলেই তো একটা দ্বীপ পাওয়া যায় না, আবার দ্বীপ পেলেই সেখানে জাহাজ ভিড়াতে পারবে নিশ্চিত না, কারণ সেই জামানা তো আরো কঠিন জামানা। একবার যদি নিচে বেজে যায় তখন তো আর রুস্তম নাই যে রুস্তম গিয়ে তারে টেনে টেনে তারে উদ্ধার করে নিয়ে আসবে। তো এখন অনেক কিছু চিন্তা করেই তো পারে ভিড়াতে হবে। এখন পারই খুঁজে পায় না। একদিন দুদিন করে যেতে যেতে 10-10টা দিন হয়ে গেল। 10 দিন পর একটা দ্বীপ পেল, সেখানে নোঙ্গর করলো। সকলে মিলে এবার সেই কফিনটা আনলো। ভেবেছে মনে হয় লাশ হয়তো পচে গলে গেছে, কোনো রকম কষ্ট মষ্ট করে দাফন করতে হবে। কিন্তু উপর থেকে কাপড়টা সরিয়ে দেখে, আরে পচা তো দূরের কথা, গলা তো দূরের কথা, দুর্গন্ধযুক্ত হওয়া তো দূরের কথা, এখনো চেহারার মধ্যে মুচকে হাসি ফুটে আছে। তো তাদের জিন্দগির তামান্নাই তো ছিল এটা, আল্লাহর কাছে নিজের জান বিক্রি করবে। আরে বাজারে মাল নিয়ে গেছে, কোয়ালিটি কম হোক আর বেশি হোক, দাম কম পান আর বেশি পান, এক সময় না এক সময় বিকৃত হবেই। যেগুলোর মান কম এগুলো দাম কমে হলেও লোকে নিয়ে যায়। লোকে নেয় না কোনটা জানেন? যেটা পচে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার বারবার বারবার যদি কাস্টমার অফার করে নিয়ে যান, টাকা লাগবে না, মাগনা নিয়ে যান, তাও ক্রেতা বলবে, কাস্টমার বলবে, তোর এই মাল নিয়ে আমার ব্যাগটা নষ্ট করা ছাড়া আমার আর কি অর্জন হবে? ব্যাগটা কিনতে 10 টাকা লেগেছে, আরে তোর পচা মাল ফেলতে চাইলে তুই ফেলে দে না, অযথা আমারে খাটাচ্ছিস কিসের জন্যে? তো যার জানের দাম আছে, কম থাকার বেশি থাক, সে তো এই আশাই অন্তরে লালন করবে, আল্লাহ আমার জানটারে তুমি কিনে নাও জান্নাতের বিনিময়ে, না হলে জান্নাত ছেড়ে কেন আসতে চাইবে? এখান থেকে তো এটাই বোঝা যায়, জান্নাতের হুরের চাইতে, গেলমানের চাইতে, সালসাবিলের চাইতে, জঞ্জাবিলের চাইতে, শারাবান তাহুরার চাইতে, জান্নাতের এত এত নিয়ামতের চাইতেও বেশি মজা, বেশি মধু লুকিয়ে আছে শাহাদাতে। আরে যেই জিনিসে লোকে মজা পায় সেটা একবার না বারবার 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 চায়। শহীদ জান্নাতে গিয়েও একটা জিনিসই তো চাইবে। আরে এমনকি যেই শহীদরা এখন শহীদ হয়ে আছে, আল্লাহ তো তাদেরকেও জান্নাতের সবুজ পাখির ভেতরে প্রাণ ঢুকিয়ে দিয়ে বলেন, আরে ডানা মেলে উঠতে থাক, বিনিময়ে তুই দুনিয়ায় যে কষ্ট করেছিস তার বিনিময়ে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাক। রাসূলের এক সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু, এক যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিল। তার ডান হাতে ছিল ঝান্ডা। যুদ্ধের ময়দানে ঝান্ডার ছিল অনেক গুরুত্ব। ঝান্ডা পড়ে গেলে সবাই বুঝবে যুদ্ধে আমরা হেরেছি, সৈনিকদের মনোবল ভেঙে যাবে। যতক্ষণ ঝান্ডা উঁচু থাকবে সবাই বীরের মতো লড়ে যাবে। ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন, এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেললেন। এবার বাম হাত দিয়ে খপ করে ঝান্ডা ধরে ফেললেন। আরে হাত গেলে যাক না, তবুও ইসলামের ঝান্ডা আমি মাটিতে পড়তে দেব। সেই কাফের এবার কোপ মেরে বাম হাতটাও কেটে ফেললো। আরে হাত দুটো গেছে যাক না, তবুও কালেমার ঝান্ডা, ঈমানের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার অবশিষ্ট অংশ দিয়ে বাহু দিয়ে অনেক কষ্ট করে বুকে আগলে রাখলো, কিন্তু সেই কাফের চূড়ান্ত আঘাত হেনে তাকে শহীদ করে দিল। আল্লাহর রাসূলের সামনে যখন এই আওয়াজ আসলো, এই সংবাদ আসলো, রাসূল তখন বললেন, আরে আমার জাফরের 2টা হাত তারা কেটে দিয়েছে, বিনিময়ে আমার আল্লাহ এই জাফরকে জান্নাতে 2টা ডানা দিয়ে দিয়েছেন। এখন সে ডানা মেরে মেরে জান্নাতে উঠছে।
এজন্যই তার নামের সঙ্গেই যুক্ত হয়ে গেছে তৈয়ার জাফর। তৈয়ার, তৈয়ার মানে যে উড়ে বেড়ায়। দুনিয়ায় কেটেছে হাত, বিনিময়ে পেয়েছে ডানা, এবার ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়ায়। আরে হানজালার অবস্থা দেখেন না, রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, গোসল ফরজ। এমন সময় মদিনার অলিতে গলিতে আল্লাহ রাসূলের বার্তাবাহক আওয়াজ দিতে লাগলো, আরে মুজাহিদরা কোথায় তোমরা? ইয়া খাইলাল্লাহির কবি ইলা সাওয়াবিল্লাহির গবি, হে আল্লাহর অশ্বারোহীরা জলদি ঘোড়ায় চড়ো, জান্নাতের দিকে, রবের প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। এই কথা শুনে আর তার সবরে কুলালো না, সঙ্গে সঙ্গে নেমে জামা গায়ে দিয়ে তরবারি হাতে নিয়ে ময়দানে নেমে পড়লো। আল্লাহর কি কুদরত, সেই যুদ্ধে হানজালা শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূল জানালেন, তোমরা জানো আরে হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে। এ কারণে হানজালার নামের সঙ্গে আজও পর্যন্ত এই উপাধি অ্যাড হয়ে আছে, হানজালা গাসিলুল মালাইকা। আরে হানজালা সেই সাহাবী, ফেরেশতারা যারা গোসল দিয়ে গেছে। কি সেই মজা, কি সেই মধু। তো বলছিলাম মুমিনের কাছে এই জাগতিক পেরেশানি কোনো পেরেশানি না। কিসের জন্য পেরেশানি মনে হবে? আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার যদি জাস্ট একটা মশার দানা সম পরিমাণ দাম থাকে, রাসূল বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা। আমার আল্লাহ কোন একটা অবিশ্বাসী, কোন একটা অস্বীকারীকে, কোন একটা কাফেরকে এক ফোঁটা পানীয় পান করাতেন না। তার মানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো দামই নাই। এ কারণে রাসূল বলেছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। দুনিয়ায় থাকবে এমন ভাবে দুই গুণের যে কোনো একটা গুণ নিজের মধ্যে ধারণ করে রাখবা। একটা গুণ হলো নিজেকে সদা সর্বদা মুসাফির মনে করবা। আরে মুসাফির কি করে? মুসাফির যেখানে যায় সে জানে এই জায়গায় আমি স্থায়ী না, সদা সর্বদা যাওয়ার জন্য সে প্রস্তুত থাকে। সুতরাং এখানে অনেক বেশি কিছু করে না, যতটুকু হলে তার চলে যায় ততটুকুর পেছনেই নিজেকে ব্যস্ত রাখে, আর তার চূড়ান্ত গন্তব্য নিয়েই সে ফিকির করতে থাকে, সে ভাবতে থাকে। এজন্য মুমিন বান্দার যদি কোনো সন্তানও মারা যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। সেই হাদিসের কথা, আল্লাহ বলেন যাও দেখে আসো তো আমার বান্দা কি বলছে। ফেরেশতা গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ তোমার বান্দা দেখি তোমারই ডাকছে, হামিদা ওয়াস্তারজা, সে তোমার গুণকীর্তন করছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জীবনটা তো আল্লাহরই, ফিরে তো আল্লাহর কাছেই যাব, এই কথাগুলো বলছে। আল্লাহ তখন বলেন, কাবাস্তুম সামারাতা ফুআদিহি, তোমরা তার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো, এখনো সে আমারে ভোলে নাই। ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ এখনো ভোলে নাই। আল্লাহ বলেন, তাহলে শোনো, আমিও আমার বান্দাকে তার বিপদে ভুলবো না। আরে তোমরা যাও না, জলদি গিয়ে জান্নাতের ঠিক মাঝখানে বিশাল একটা বালাখানা বানাও, সেই বালাখানার নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। তো মুমিনের পেরেশানির কি আছে? রাসূল বলেন, দুনিয়া থাকলে এটা মনে করে থাকবা তুমি একজন মুসাফির, একজন ভিনদেশী, অথবা আরো উত্তম হবে যদি মনে করতে পারো নিজেকে আও আবিরু সাবিল, একজন পথ অতিক্রমকারী মুসাফির। তাও সে টুকটাক জিনিসপাতি রাখে। আমি আপনার নেয়ামতপুরে মুসাফির, আমার সাথে ব্যাগ আছে, কাপড় চোপড় আছে, রাতে কই থাকবো, কেমনে থাকবো, কিছু ফিকির আফকার আছে। কিন্তু পথ অতিক্রম যে করে তার কিন্তু এদিক সেদিকে মনোযোগ দেয় না। সেখানে দেখে কোনো গাড়ি এসে আমার পিষে দিল কিনা, আমি কোনো দুর্ঘটনার সম্মুখীন হলাম কিনা। খুব সতর্কতার সাথে, সচেতনতার সাথে প্রতিটা মুহূর্তে সে সিরিয়াস ভাবে থেকে রাস্তার অপর পাশে যাওয়াটাই তার মূল লক্ষ্য হয়, মূল গন্তব্য হয়। এ কারণে রাসূল উপদেশও দিলেন, হে আব্দুল্লাহ বিন ওমর, উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে সব সময় কবরবাসীদের একজন মনে করবা, তখনই তোমার ঈমান সার্থক হবে। তো এই কারণে মুমিনের জন্য জাগতিক পেরেশানি কোনো পেরেশানি না। আসল পেরেশানি কি জানেন? আসল পেরেশানি হলো আল্লাহর রাসূল যখন তায়েফের ময়দানে মায়ের খেতে 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 রক্তাক্ত হয়ে গেছে, পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গেছে, তখন রাসূল যেই কথা বলেছেন সেটাই হলো আমাদের আসল পেরেশানি। রাসূল আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন্না আফিয়াতাকা হিয়া আউসাউলি। আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে,
আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল বিছিয়ে দিল, কে পাথর ছড়লো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আল্লাহ, আমার ভয় তো একটা, আমার পরোয়া তো একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো মুমিনের জন্য সবচাইতে বড় পেরেশানি এটা। এক তাবেঈ, তার জামাত ছুটে গেছে, মসজিদে এসে জামাত পান নাই। তিনি এবার মসজিদের ফটকে দাঁড়িয়ে, দরওয়াজায় দাঁড়িয়ে আফসোস করে করে বলছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কেউ তার সান্ত্বনা দিল না। এবার তিনি আফসোস করে বললেন, হায় রে, আজকে যদি আমার ছেলে মারা যেত, আজকে যদি আমার ফ্যামিলি মেম্বার কেউ মারা যেত, সবাই এসে আমার সান্ত্বনা দিত, কিন্তু এই যে আমার জামাত ছুটে গেল, একটা লোক আমার সান্ত্বনা দিল না। তার মানে মুমিনের সবচাইতে বড় পেরেশানি, না জানি আল্লাহরে হারায় ফেলি, না জানি আল্লাহ নারাজ হয়ে যায়। যদি আল্লাহ খুশি থাকে, মুমিনের জন্য দুনিয়ায় খেয়ে থাকলেও পেরেশানি নাই, না খেয়ে থাকলেও পেরেশানি নাই, যুদ্ধের ময়দানে থাকলেও পেরেশানি নাই, আর ঘরে এসি রুমে থাকলেও পেরেশানি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে জিন্দগির সব ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টকেই পরম লক্ষ্য বানানোর তৌফিক দান করুন। मैं जहां भी रहो, जिस फिजा में रहो, मेरा तकवा हमेशा सलामत रहे। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।